বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে লড়ছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০-এর মুকুট জয়ের পর দেশের পতাকা হাতে তিনি অক্টোবরে উড়ে যান থাইল্যান্ডে মূল আসরের প্রতিযোগিতায় অংশ নিতে। সেখানে গিয়ে একের পর এক বিভিন্ন পর্ব শেষে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করেন মিথিলা। দেশে তার পোশাক নির্বাচন, বিশেষ করে বিকিনি পরা নিয়ে সমালোচনা, ট্রোলের জবাব হিসেবে তিনি ভিডিওটিতে তুলে ধরেন প্রতিযোগিতার কঠিন বাস্তবতা এবং নিজের গভীর হতাশা। মিথিলা বলেন, বিদেশি কেউ ট্রোল করলে এতে তার তেমন কিছু যায় আসে না, কিন্তু দেশের মানুষ যখন পরিস্থিতির সঙ্গে পরিচিত হয়েও সমর্থন না দিয়ে সমালোচনায় ব্যস্ত থাকে তখন তার হৃদয় ভেঙে দেয়। তার ভাষায়, তিনি একটি বড় দেশের প্রতিনিধিত্ব করছেন, প্রতিযোগিতার শৃঙ্খলা, সময় অনুবর্তিতা, প্রশিক্ষণ সবকিছু সামলে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তারপরও দেশের মানুষের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পেলে তা অত্যন্ত কষ্টদায়ক। বিকিনি পরা নিয়ে তিনি বলেন, প্রতিযোগিতার নিয়ম মেনে চলা ছাড়া কোনো বিকল্প নেই। তিনি স্পষ্টভাবে জানান, বিকিনি রাউন্ড না করলে টপ 30-তে ওঠা সম্ভব নয়। তাই জিততে চাইলে, দেশকে এগিয়ে নিতে চাইলে এই ড্রেস কোড মেনে নেয়াই একমাত্র উপায়। এখানে ধর্মীয় কোনো বিষয় নেই, বরং আছে আন্তর্জাতিক মানদণ্ডে প্রতিযোগিতা করার বাধ্যবাধকতা। মিথিলার মতে মিস ইউনিভার্স একটি অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ মঞ্চ। এখানে সকল প্রতিযোগী প্রস্তুত, দক্ষ এবং উচ্চমানের। তাদের সঙ্গে পাল্লা দিতে হলে তাকে যেমন কঠোর পরিশ্রম করতে হচ্ছে, তেমনি দেশের মানুষেরও সহায়ক ভূমিকায় এগিয়ে আসা জরুরি। থাইল্যান্ড থেকে দেয়া এ বার্তায় তিনি সবাইকে অনুরোধ করেন সমালোচনার বদলে উৎসাহ দিতে, কারণ এ প্রতিযোগিতা শুধু তার নয়, পুরো বাংলাদেশের প্রতিনিধিত্বের বিষয়।